নমস্কার, দেখছেন আমার বর্ধমান ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি শেখ ইমতিয়াজ। আজ 1 জুলাই, অর্থাৎ চিকিৎসক মহলের এক উৎসবের দিন, চিকিৎসক দিবস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শাশ্বত দত্ত। নমস্কার স্যার, আপনাকে আমার বর্ধমান স্বাগত। নমস্কার, আপনাকেও স্বাগত। স্যার, আজকে যে বিষয়টি আলোচনা করবো, হাড়ের ব্যথা নিয়ে। হাড়ের কি কি চিকিৎসা রয়েছে, কি কি পেলে মানুষ সুবিধা পাবে? হাড়ের ব্যথা মূলত অস্টিওআর্থারাইটিসের জন্যই হয়। বিভিন্ন ধরনের ব্যথা বয়স্ক মানুষদের হাড়ের নানা রকমের সমস্যা হয়, যেমন হচ্ছে আপনার হাড় ক্ষয়ের রোগের জন্যে বা হাড়ের ডেন্সিটি কমে যাওয়ার জন্যে মানুষের ব্যথা হয় বয়স্ক মানুষদের। তো এই যে ব্যথাগুলো, এগুলোতে রেগুলার চিকিৎসা করলে বা রেগুলার ক্যালসিয়াম, ভিটামিন D3 এগুলো খেলে অনেক সময় এই ব্যথাগুলো চলে যায়। কিছু মানে ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার বেসিসে করলে, কিছু বেসিক টেস্ট যেমন হচ্ছে রেগুলার সুগার টেস্ট, রেগুলার ইউরিক অ্যাসিড টেস্ট বা রেগুলার হচ্ছে আপনার ভিটামিন D3 এস্টিমেশন টেস্ট, এগুলো করে দেখলে যদি এগুলোতে সমস্ত রিপোর্ট নর্মাল থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। যদি অ্যাবনর্মাল থাকে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে ক্যালসিয়াম, ভিটামিন D3 অথবা হচ্ছে আপনার প্রপার ডায়েটারি মডিফিকেশন, মানে কিছু খাবার খাওয়া, কিছু খাবার না খাওয়া, এগুলোর উপরে কাজ করলেই মোটামুটি শরীরের ব্যথা অধিকাংশ কমে যায়। ডক্টর শাশ্বত, যেটা আমরা প্রথমেই জানতে চাইবো, হাড়ের যন্ত্রণা বা ব্যথা এটি ঠিক করার কি কি পদ্ধতি রয়েছে? এগুলো ঠিক করার পদ্ধতি বলতে গেলে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে প্রথমে জানতে হবে যে কেন ব্যথাটা হচ্ছে। যেমন হাঁটুর ব্যথার, ভারতবর্ষের ক্ষেত্রে হাঁটুর ব্যথার মোদ্দা কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে অন্তত হাড় ক্ষয়ের রোগ বা হচ্ছে অস্টিওআর্থারাইটিস। ছেলেদের ক্ষেত্রে স্পোর্টস ইনজুরি হতে পারে, অল্প বয়সের ক্ষেত্রে অল্প বয়স্ক মেয়েদেরও স্পোর্টস ইনজুরি হয় হাঁটুর ক্ষেত্রে। তারপরে হচ্ছে আপনার কোমরের ক্ষেত্রে অস্টিওআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিওলাইসিস, এগুলো তো যথেষ্ট ব্যথাটা হয়। এছাড়া শোল্ডার জয়েন্টে যেমন জোরে বল ছুঁড়তে গেলে বা যারা কৃষক তাদের ক্ষেত্রে বা যারা স্পোর্টস পার্সন তাদের ক্ষেত্রে হচ্ছে যেমন রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, অথবা হচ্ছে আপনার ওটার নামটা কি, আপনার রোটেটার কাফ টিয়ার, অথবা বয়স্কদের ক্ষেত্রে ফ্রোজেন শোল্ডার, এগুলোতেও হাতে প্রচুর ব্যথা হয়। তো এগুলো কাঁধে ব্যথার কারণ মূলত। এছাড়াও সার্ভাইকাল স্পন্ডিলোলাইসিসে ঘাড়ে ব্যথা হয়। কস্টোকন্ড্রাইটিস যেমন বুকের হাড়ে ব্যথা হয়। এগুলো সবই হাড় ক্ষয়ের রোগ এবং স্পোর্টস ইনজুরি, এগুলোই মূলত ব্যথার কারণ। শাশ্বত, মূলত আমরা যেটা বারবার উপভোগ করে থাকি, ফিল করে থাকি বা চোখের সামনে দেখে থাকি, হাড়ের ব্যথা হচ্ছে পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা। আমরা স্থানীয় একটা দোকান থেকে গিয়ে যন্ত্রণার ওষুধ খেয়ে নিই, 5 টাকা 10 টাকা দামের ওষুধ খেয়ে নিই। পরবর্তী সময় যেটা দেখা যায়, বয়স যখন বাড়ে, 45, 60, 50 যখন বয়স হয়, তখন কার্যত এই যে দীর্ঘ 10টা বছর 20টা বছর বাইরে থেকে ওষুধ কিনে, অর্থাৎ ডাক্তারের কাছে যাই না, ডাক্তারের পরামর্শ আমরা নিই না, বাইরে থেকে ওষুধ কিনে যে খাওয়াটা একটা বিশাল বড় ক্ষতি তো বটে। অবশ্যই, যেমন হচ্ছে অস্টিওআর্থারাইটিসের রোগীদের ক্ষেত্রে এটা তো একটা খুব বড়সড় সমস্যা। আমার কাছে অনেক সময়তেই নানা রকমের রুগী আসেন। তারা কেউ কেউ বলছেন আমি প্রায় 1 বছর ধরে যন্ত্রণার ওষুধ খাচ্ছি। কেউ কেউ স্থানীয় যে লোকাল প্র্যাকটিশনার আছেন তাদের কাছ থেকে ওষুধ খাচ্ছেন, যেমন স্টেরয়েড ওষুধ অথবা ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ। এতে কিডনিতে প্রচণ্ড রকম সমস্যা তৈরি করে, কিডনি খারাপ করে, লিভার খারাপ করে। এছাড়াও হার্টের সমস্যা তো হয়ই, অবশ্যই। বেসিক্যালি কিডনি খারাপ, মানসিক সমস্যাও হয় অনেক সময় অদ্ভুত ওষুধ খেলে। যেমন হচ্ছে আপনার যদি স্টেরয়েড কন্টিনিউয়াস, যারা 1 বছর 2 বছর ধরে, আমরা এরকমও দেখেছি কেস যাতে 3-4 বছর ধরে স্টেরয়েড খাচ্ছে, সেক্ষেত্রে মানসিক সমস্যা হবে, এন্ডোক্রিনাল প্রবলেম হবে, বাড়িতে মানে প্রপার স্লিপ হবে না রুগীর, তারপরে ইমোশনাল লায়াবিলিনেস হবে। এগুলো তো হয়, অবশ্যই হয়, এই সমস্যাগুলো তো দেখা যায়। ডক্টর শাশ্বত, এই সমস্যার সমাধান কিভাবে হবে? এই সমস্যার সমাধান করতে হলে যেটা মূলত হচ্ছে প্রপার ট্রিটমেন্ট, মানে আগে প্রথমে ডায়াগনোসিস করতে হবে যে সমস্যাটা কি। এটা মানে ব্যথা মানেই যে সমস্ত ব্যথার ক্ষেত্রেই যে সেটা যে হাড়ের ডাক্তারকেই দেখাতে হবে সেরকম নয়।
অনেক ব্যথা, যেমন কোমরের ব্যথা অনেক কারণে হতে পারে, এটা শুধুমাত্র যে লাম্বার স্পন্ডিওলাইসিসের ক্ষেত্রেই হতে পারে সেটা নয়, এছাড়াও এটা কিডনিতে স্টোন হলে হতে পারে, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিসেও কোমরে ব্যথা হতে পারে, এছাড়াও অ্যাবডোমিনাল পেনে কোমরে ব্যথা হতে পারে। ঠিক সেরকমই সার্ভাইকাল স্পন্ডিওলাইসিস শুধুমাত্র মাথা যন্ত্রণার কারণ নয় বা ঘাড়ে যন্ত্রণার কারণ নয়, চোখের ডাক্তার দেখানো উচিত, কানের ডাক্তার দেখানো উচিত। একজন ব্যক্তি সে কানে ভালো করে শুনতে পাচ্ছে না, তার ঘাড়ে ব্যথা হচ্ছে, এটার মানে এটা নয় যে তাকে হাড়ের ডাক্তারের কাছে যেতে হবে, তাকে প্রপারলি কানের চিকিৎসা করতে হবে, তাহলেই সে সুস্থ হয়ে যাবে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে কোন চিকিৎসায় কোন ডাক্তার প্রয়োজনীয় বা কোন ডাক্তারকে কখন কোনটাকে দেখানো উচিত। ডক্টর শাশ্বত, হয়তো অনেকেই জানে না বর্ধমান শহরের বুকে বা বর্ধমান ডিস্ট্রিক্টের বুকে বা রাজ্যের বুকে আধুনিক সার্জারির মাধ্যমে চিকিৎসা হয়, যা আপনি করেন বলে জানি। তো বর্ধমানে কোথায় কোথায় চেম্বার আছে বা বাংলায় কোথায় কোথায় চেম্বার আছে আপনার? আমার চেম্বার দি আরোগ্য, বর্ধমান নার্সিংহোমের উল্টো দিকে রসিকপুর মোড়ে, এটা একটা। আর একটি চেম্বার আছে লাইফগার্ড হসপিটাল, যেটা হচ্ছে আপনার নবাবহাটে, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। এই দুটো জায়গাতে আমাকে সারা বছরই পাবেন। সকালবেলায় মোটামুটি 11:30-12টা থেকে 2টো অবধি থাকি। এছাড়া বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুরের সাথে আমি অ্যাটাচড। এছাড়াও কলকাতাতে আপনার আরবি ডায়াগনস্টিক লেক টাউন, এখানেও আমাকে পাবেন, সপ্তাহে একদিন করে আমি ওখানে বসি। দুর্গাপুরে বাই অ্যাপয়েন্টমেন্ট আমি থাকি। এছাড়াও সোমবার বা হচ্ছে আপনার শুক্রবার দিন আমাকে ওখানে পাওয়া যায়। আমি ওখানে বিশেষ কিছু স্পেশাল সার্জারি আছে যেগুলো বর্ধমানে হয় না, সেগুলো আমি ওখানে করি। তো দেখতে শাশ্বত, এই যে এত আধুনিক উন্নত পরিষেবা, উন্নত সার্জারি করতে গেলে তো অর্থের প্রয়োজন। হয়তো অনেকে ভাবেন এটা করতে গেলে বহু টাকা খরচা হবে, কেউ বাড়ি জমি গাড়ি বিক্রি করে দেয়, কেউ নানান কাজে তো নিজের সুস্থ থাকার জন্য সর্বত্র শেষ করে দেয়। তাদের ক্ষেত্রে কি কি রয়েছে, কি কি ব্যবস্থা আছে? ব্যাপারটা হচ্ছে যে অর্থোপেডিক সার্জারি হাইল্ড সার্জারি, যেমন রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, এটা আমি একটা ইনস্ট্যান্ট দিচ্ছি। রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন শব্দটার মানে হচ্ছে আপনার বারবার শোল্ডার জয়েন্ট খুলে যাওয়া। মানে ধরুন জোরে বল করতে গেল, হাত খুলে গেল, মানে শোল্ডার জয়েন্ট বা কাঁধ, এটা হচ্ছে আমাদের কাঁধটা খুলে গেল। তো আমার কাছে এরকম পেশেন্ট প্রচুর আসে, যারা হচ্ছে মানে ছোটবেলা থেকেই তার এই সমস্যাটা হচ্ছে, মানে আজ প্রায় 7 বছর 8 বছর ধরে হচ্ছে। একবার দুবার যদি খুলে যায় জিম করতে গিয়ে বা কাজ করতে গিয়ে সেটা সমস্যা নয়, কিন্তু বারবার যদি খোলে সেক্ষেত্রে তো সমস্যা বটেই। সেক্ষেত্রে ধরুন খরচ সাপেক্ষ অপারেশন, এগুলো যখন আমরা করতে যাচ্ছি, এগুলো মাইক্রো সার্জারিতে করি আমি সাধারণত। এখনকার দিনে তো আর মানে বড় সার্জারি মানে বড় করে কেটে অপারেশনটা অবসলিট হয়ে গেছে, আজকালকার দুনিয়া আর কোথাওই হয় না। তো আপনার ধরো যেটা হচ্ছে আপনার মানে কলকাতার দিকে যেগুলো হয়, কলকাতায় যা মানে খরচ হয়, বর্ধমানে তার 50%-এরও কম খরচে করা যেতে পারে। এছাড়া আগে এগুলো স্বাস্থ্যসাথী কার্ডে এই ধরনের হাই ইল্ড অপারেশন হতো, বর্তমানে গেট কিপিং এর আওতায় আছে। ভবিষ্যতে হয়তো গভর্নমেন্ট আবার আমাদেরকে গেট কিপিং খুলে দিলে এগুলো ফ্রি অফ কস্টই হবে। এছাড়াও দুর্গাপুরে আয়ুষ্মান ভারত কার্ডে এই অপারেশনগুলো সাকসেসফুলি হয়। ক্যাশলেস মেডিক্লেম, নানা রকমের মেডিক্লেম আছে, সেগুলোর মাধ্যমে হয়। ইএসআই স্কিমে এগুলো হয়। এছাড়াও কোনো যদি পেশেন্ট আসেন, গরিব মানুষ আমার কাছে আসেন, তার অবস্থা দেখে আমরা সেরকমভাবে তাদেরকে বলি। আমরা এমন কিছু চাই না, যে আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের হাইল্ড অপারেশন যেগুলোতে মাইক্রো সার্জারি হচ্ছে, যা আগে বর্ধমান কেন কলকাতার ফিউ অফ দ্য হসপিটালস ছাড়া কোথাও হতো না, সেটা আজকে বর্ধমানের বুকে আমরা করছি। তো এতে প্রচুর টাকার ইনস্ট্রুমেন্ট লাগে বা প্রচুর টাকার জিনিসপত্র লাগে, আমরা তা সত্ত্বেও এটা করছি। আমার মুখ্য উদ্দেশ্য বর্ধমান শহরের মধ্যেই আসুক এবং বর্ধমানের আশপাশের লোকেরা বর্ধমানেই এসে পরিষেবাটা পাক। বর্ধমানে যে টাকায় তারা পরিষেবা পাবে, সেই টাকায় পরিষেবা কলকাতায় গিয়ে কখনোই পাওয়া সম্ভব নয়। কারণ কলকাতার এই ধরনের অপারেশনের কস্টিং বা এই ধরনের অপারেশনের ক্ষেত্রে যে ধরনের মানে আনুষঙ্গিক কস্টিং আর কি, সেটা বর্ধমানে অতটা হয় না। এটা একটা সুস্থবাবু, বিশেষত হাড়ের ব্যথা আমরা যেটা বারবার দেখি হচ্ছে অল্প বয়সের বাচ্চারা ফুটবল ব্যাট বল খেলতে গেছে, মাঠে পড়ে যায়, হয়তো সাময়িক কিছুক্ষণ ব্যথা হয়, বাড়ি থেকে বাবা মাকে বলে না, তারপর দেখা যায় একটা সময় কলেজ লাইফ হোক বা ইউনিভার্সিটি লাইফ হোক, তখন কিন্তু একটা হাড়ের ব্যথা দেখা যায়। হয়তো সেই ব্যথাটা সাময়িক হয়েছিল,
পরবর্তী সময় বয়স যত বাড়ছে ব্যথাটা আরো গভীরে যাচ্ছে। তো সেই ছেলেটার বা সেই যুবকটার শেষ মতো একটা ভয়ানক রোগে আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে সাধারণত ছোটবেলায় বাচ্চাদের লাগে, আমাদেরও লেগেছে, সবারই লাগে, এতে ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ রোগী কোনো চিকিৎসা লাগে না বাচ্চাদের ভাঙাচোরা বা বাচ্চাদের, আমরা তো বলি যে বাচ্চাদের অধিকাংশ বাচ্চাদের ভাঙাতেই কোনো অপারেশন লাগে না। সামান্য প্লাস্টারে, হ্যাঁ, হাত পা ভেঙে গেলে সামান্য প্লাস্টার, বা মানে সামান্য নয়, প্লাস্টার অবশ্যই সামান্য নয়, প্লাস্টারেই হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের প্লাস্টার যথেষ্ট। তো কিছু কিছু ক্ষেত্রে অপারেশন যে লাগে না সেটা বলবো না, তবে বাচ্চাদের ছোটবেলায় পড়ে যাওয়া বা মানে তাদের খেলতে যাওয়ায় অসুবিধা হয়, এতে কোনো অসুবিধা নেই। বড় বয়সে কিছু কিছু ব্যথা, যেমন ক্রনিক পেন যেমন হয়ে যায় না সেটা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যথা ক্রনিক পেনে কনভার্ট হয়। যেমন হচ্ছে আপনার ছোটবেলায় লো ব্যাক পেন আমাদের একটা জ্বলন্ত সমস্যা, যে যারা হচ্ছে বাচ্চারা পিঠে ভারী ব্যাগ নিয়ে যায় তাদের ক্ষেত্রে, স্কুল ব্যাগ, তাদের ক্ষেত্রে একটা ভবিষ্যতে লো ব্যাক পেনের প্রবলেম আমরা পাচ্ছি। এটা মানে এটা স্কুল কর্তৃপক্ষকেও যেমন দেখতে হবে, বাবা মাকেও দেখতে হবে, যে অতি উচ্চ চিন্তা ভাবনার জন্য বাচ্চাকে প্রচুর ব্যাগ দিয়ে পাঠিয়ে দেওয়া বা করা, এগুলোকে প্রিভেন্ট করতে হবে। বাচ্চাদের খেলতে যাওয়া, যেমন হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ছোট বাচ্চাদেরকে জিমে পাঠানো হচ্ছে, অনিয়মিত ব্যায়াম বা অপ্রয়োজনীয় ব্যায়াম, যেটা সেই বাচ্চার প্রয়োজন নেই, সেই ব্যায়াম করলে সেটা একটা ক্রনিক পেনে তো কনভার্ট হয় এবং তাতে তো অসুবিধা হয়। যেমন মোবাইল, একটা বাচ্চার স্ক্রিন টাইম যত বাড়ছে তার ঘাড়ে একটা ক্রনিক পেন হচ্ছে, ক্রনিক একটা মানে নেক পেন হচ্ছে, তার চশমা লাগছে, তার কানে শুনতে অসুবিধা হচ্ছে, তার কনসেন্ট্রেশন ডিসঅর্ডার হচ্ছে, সে বাড়িতে রেগে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো আলাদা, এইগুলোর সাথে মানে এগুলো যদি আমরা কন্ট্রোল করি তাহলে ভবিষ্যতে এটা যাবে না। আর যদি আমরা কন্ট্রোল না করতে পারি বা লাইফস্টাইল মডিফিকেশন না করি, তখন আমাদের এই তো প্রবলেমগুলো পারসিস্ট করবে এবং এগুলো বাড়বে, পরবর্তীকালে ভয়ঙ্কর আকার নেবে। তো আপনার সাথে যদি মানুষ আসে, এই বিষয়টা বললাম, অর্থ বিষয়, আর্থিক সমস্যা, গরিব মানুষের সমস্যা, তার জন্য কি কি ফেসিলিটি দিচ্ছেন? গরিব মানুষের জন্য ফেসিলিটি বলতে গেলে আসুন, এসে দেখুন। আমি আমাকে চেনে, বর্ধমানে বেশিরভাগ লোকই চেনে, আমাকে জানে, আমি চ্যারিটি করি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বা নির্দিষ্ট ক্ষমতার মধ্যে থেকে আমাকে করতে হয়। স্বাস্থ্যসাথী কার্ড বা হচ্ছে আপনার ক্যাশলেস যে কার্ডগুলো আছে সেগুলোর সাহায্যে আমি যতটা পারি করে দেওয়ার চেষ্টা করি। শেষে প্রশ্ন করব, দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান? সুস্থ থাকুন, ভালো থাকুন, দিনে একবার অন্তত রাস্তায় বেরোনোর চেষ্টা করুন, বাইরে খোলা রোদে, যাতে করে ভিটামিন ডি আপনার শরীরেই তৈরি হয়। এতে কি হবে, হাড় শক্ত হবে। বাচ্চাকে খেলতে পাঠান, মোবাইলে অ্যাডিক্ট করবেন না, গল্পের বই দিন, আর সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর ভবিষ্যতের জন্যে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। স্যার, আজকে বিশেষ করে যেটা হচ্ছে, এখনকার বাচ্চারা মাঠ ঘাট ভুলে গেছে, খেলাধুলা ভুলে গেছে, একেবারে কার্যত দিনভর স্কুল থেকে আসার পর হয়তো একটু টিউশন গেল, তারপর মোবাইল বা ল্যাপটপ বা গেম খেলতে আসক্ত হয়ে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে মাঠের দিকে মুখ ফিরিয়ে দিচ্ছে ছেলেরা, ইয়াং জেনারেশন বা বাচ্চারা। মাঠের থেকে মুখ ফেরানো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কাছে প্রচুর মাঠ ছিল, আমরা মাঠে খেলতে যেতাম। এখন বাচ্চাদের পড়ার সময় সীমা, মানে সকালবেলায় বেরোচ্ছে, একদম বিকেলবেলায় ফিরছে, কম্পিটিশনের মার্কেট, বড় হতে হবে, তো বাচ্চাদের মা বাবা মায়েরা এখন আর মাঠে পাঠাতে পারছেন না, বা তারাও সময় পাচ্ছেন না, দুজনেই বিজি, হয়তো ছেলেকে রেখে দিয়ে বেরোতে হচ্ছে তাদেরকে স্কুল কলেজে, পারছেন না তারা। আর এটাও যেমন একটা ঘটনা, তেমন হচ্ছে খুব ইজি, বাচ্চাকে শান্ত করার খুব ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হাতে মোবাইল দিয়ে দেওয়া। তো বাবা মায়েরা তাই করছে। তো মোবাইল না দিয়ে, মোবাইল তো একদমই দেওয়া উচিত নয়। আমরা বলতে চাই, আমার বক্তব্য যে গল্পের বই দিন। এখন আমার কাছে 7-8 বছর, 10 বছর, 11 বছরের বাচ্চারা আসছে, ওজন বেশি, এবং তাদেরকে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দিতে হচ্ছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং মানে আমাদের নতুন জেনারেশনের জন্য অত্যন্ত খারাপ। এটা 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 ভালো নয়। বাচ্চাদের ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন দেওয়ার থেকে তারা তাদের রাস্তায় ঘুরে বা ছেলেরা রাস্তায় খেলে দৌড়ে ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন পাবে, এটাই তো ভালো। আগে আমরা কত স্পোর্টস ইনজুরি দেখতে পেতাম, বাচ্চারা বাবা মায়েরা নিয়ে আসতো, ছেলের পায়ে লেগেছে, হাতে লেগেছে, আমরা দেখতাম। আমি বলছি না যে মানে জিনিসটা ভালো, কিন্তু আমরা দেখতে পেতাম, কারণ ছেলেরা মাঠে যেত, খেলতো। আমরা তো এখন সেই ধরনের ইনজুরিগুলো দেখতেই পাচ্ছি না, কারণ ছেলেরা তো যাই না বাইরে। শাশ্বত একটা অভিযোগ নয়, কমপ্লেন বা বলা যেতে পারে মানুষের চাহিদা, বাতের যন্ত্রণা,
সেই বাতের যন্ত্রণা থেকে আমরা অনেকে দেখেছি বাইরে থেকে একটা ওষুধ পাওয়া যায়, একটা গোল এবং একটা লম্বা, ওষুধটা খায় অনেকে। শীতকালে বাতের ব্যথাটা বেশি বাড়ে, এই বাত সম্বন্ধে যদি বলেন। বাত সম্বন্ধে বলতে গেলে বাত অনেক রকম কারণেই হতে পারে। অস্টিওআর্থারাইটিস সব থেকে কমন যেটা বাত, যেমন হাড় ক্ষয়ের রোগ আর কি, ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি3-র অভাব এতে হয়। এছাড়াও গাউটারি আর্থারাইটিস হয়, মানে গাউটের ব্যথা, এটা আলাদা ধরনের একটা রোগ। সিউডো গাউট আরো রকমের, নানা রকমের আর্থোপ্যাথিস, দেয়ার আর লটস অফ আর্থোপ্যাথিস, মানে অনেক ধরনের আছে। আমি সবটা মানে এখন বোঝানো খুব মুশকিল তো এত শর্ট টাইমে। তো যেটা বোঝা যায় বেসিক্যালি, বাত যখন হয় আমাদের, তখন হচ্ছে আমাকে কিছু ডায়েটারি মডিফিকেশন করতে হয়। আমার খাবার দাবার, নির্দিষ্ট লাইফস্টাইল, ব্যায়াম, এক্সারসাইজ, নির্দিষ্ট সময়ে একটু হাঁটতে বেরোনো, টাইমে ঘুমোনো, টাইমে ওঠা, এবং হচ্ছে একটা নির্দিষ্ট সময় বিশ্রাম নেওয়া, কাজের অতিরিক্ত চাপ কমানো, টেনশন কমানো, এগুলো অবশ্যই ব্যথা এবং বাত এই ধরনের জিনিসকে প্রিভেন্ট করবে। একদম। আমরা এখনো থাকবো না সঙ্গে, আজকেই শেষ করব না সমস্ত। আমরা তো খবর, নিউজ চ্যানেল মানেই রাজনৈতিক থেকে শুরু করে গোষ্ঠীতন্ত্রের খবর বারবার বলি, বিভিন্ন মন্ত্রী নেতাদের মুখোমুখি হয়ে মানুষের কথা তুলে ধরি। অর্থাৎ ভোট আসে ভোট যায়, সরকার ক্ষীর খায়, এ কথা আমরা বলে থাকি। কিন্তু স্বাস্থ্য বিষয়ে আলোচনার বসার মতো সময় আমরা পাই না। তো মূলত আমরা যদি সুস্থ থাকি, বাংলার মানুষ যদি সুস্থ থাকে, সবকিছু স্বাভাবিক। তাই একটু যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে প্রত্যেক মঙ্গলবার আমরা থাকব এবং তাদের চিকিৎসার কি কি দরকার, এই আচমকা বৃষ্টি, আচমকা রোদ, নানান যে রোগ মানুষ রোগে আক্রান্ত হচ্ছে, সেখান থেকে কি কি বাঁচার প্রয়োজন, বিশেষ করে স্ত্রী রোগ যেগুলো হয়, গাইনো বিশেষজ্ঞ, তাদের সঙ্গে আলোচনায় বসবো। সব ধরনের খবর দেখতে নজর রাখবেন আমার বর্ধমান ডিজিটাল নিউজের পর্দায়। দেখতে থাকুন, সঙ্গে রাখুন আমার বর্ধমান ডিজিটাল নিউজ, সব খবর সবার খবর।